গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকালটা এত খারাপভাবে শুরু হলো যে কি বলবো। ভোর থেকে লাইন নেই, আর গরমের জন্য ঘুম ভেঙে গেছে ভোর 5টাতেই। তো চোখগুলো প্রচণ্ড ব্যথা করছিল, কারণ রাত্রে ঘুমিয়েছি সেই 12টা থেকে ভিডিও এডিট করে। আর এদিকে একটু যদি বেশিক্ষণ ঘুমাবো সেটারও উপায় নেই, এত গরম। তারপরে আবার শুনলাম যে এদিকে নাকি কার বাড়িতে চুরি হয়েছে, তো এই সব কথা ঘরে থেকেই শুনতে পারছিলাম। এর জন্য আর ভাবলাম যে না, বসে থেকে কী লাভ, ঘরে শুয়ে থেকে কী লাভ, উঠেই পড়ি। আর আজকে তো সকাল থেকে প্রচণ্ড রৌদ্র উঠবে মনে হচ্ছে, আকাশের অবস্থা যেরকম দেখা যাচ্ছে আর কি। এই জন্য বেশি দেরি না করে আমিও বিছানা থেকে উঠে পড়ি, তারপরে চলে যাই স্নান করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা 10, আর এখন আমরা যাচ্ছি রেশন আনতে। খাওয়া দাওয়া বন্ধ, রান্না বান্না বন্ধ। আগে আনবো রেশন, তারপরে রান্না খাওয়া সব। তো আমরা তিনজন রেডি, এখন আমরা যাচ্ছি। তো চলো, এদিকে শোনো, দেখো রেডি। তো দেখো 8টার দিকে গিয়েছিলাম রেশনে, এখন 9টা বাজে। এখন বাড়িতে এলাম, বাড়িতে এসে আগে ভাত বসিয়ে দিলাম, কারণ সোনুকে তো শুধু সকাল থেকে মুড়ি খাইয়ে রেখেছি। এখন ফটাফট করে ভাত বসালাম। সোনুর বাবা গেছে বাজারে, আজকে একটু মাংস খেতে ইচ্ছে করছে, অনেক দিন হলো মাংস খাই না। তো দেখা যাক কখন আসে। আমি এদিকে সব কিছু রেডি ফেডি করে রাখি, তাড়াতাড়ি রান্না টান্না শেষ করি। তো দেখো, অনেক দিন থেকেই মাংস খাই না, আজকে খুব ইচ্ছে হচ্ছিল যে মাংস খাবো। তো সোনুর বাবা তো প্রথমে রাজি হচ্ছিল না, কেননা মুরগির মাংস মানে আর কি পোলট্রি যেটা, সেটা খাওয়া বাদ দিয়েছি। মা খেতে বারণ করে, নানা রকমের রোগ ব্যাধি এই কারণে। তো সোনুর বাবা তো আমাকে খাসির মাংস খাওয়াতেই চাচ্ছিল না, বলে প্রচণ্ড দাম। তা আমি বলছি অল্প করে নিয়ে এসো, তাতেই হবে। তো এদিকে আমি এখন হচ্ছে আলু টালু ভেজে নিচ্ছি, ওইদিকে মাংসটা আমি মাখিয়ে রেখেছি মশলা টশলা দিয়ে। তো আবার দেখো পেঁয়াজটা আমি ভেজে দিয়েছি, তাহলে না খুব ভালো লাগে। এদিকে আমি মাংস এখন কষাচ্ছি। ও কতদিন পরে যে মাংস হবো, কিন্তু কি বলবো, মানে রান্না করছি খাবো সব দিকেই, কিন্তু মানে একটু একটু খারাপও লাগছিল। কারণ হচ্ছে বোন আজকে আবার চলে গেছে। তো আমি ওকে ফোন করলাম ফার্স্টে, ও কখন যাবে, তো বললো সকাল সকালেই যাবে। তো আমার তো রান্না বান্না হয়তো দেরি হবে, এই জন্য আর কি ও চলে গেছে। আর তারপরে দেখো আমার মাংস রান্না হয়েও গেছে, রান্না করে নিজেদেরই খেতে হবে, বোনও চলে গেছে। তো ভাবলাম তাহলে বাবার জন্য অল্প একটু নিয়ে যাব। তো যদিও অল্প একটি মাংস, খুব যে বেশি তা না, অনেক দাম খাসির মাংসের, এর জন্য সোনুর বাবা অল্প করে এনেছে। আর এইখান থেকেই আমরা হচ্ছে 4 জনে খাবো। তো এখন হচ্ছে যাচ্ছি বাবার বাড়িতে। আর আজকে কিন্তু প্রচণ্ডই গরম ছিল, বাপ রে বাপ, খুব গরম। আর এদিকে কি বলবো তোমাদের, আমার না মনে হচ্ছে কি একদিনে যেন মাংস খেয়ে আমি খুব মোটা হয়ে গেছি। সত্যি এরকমটাই মনে হচ্ছিলো। মানে আজকে কতবার যে মানে কতবার না, মানে দুবারই মানে সকালে আর দুপুরে দুবারই ভাত খেয়েছি, কিন্তু অন্য দিনের তুলনায় একটু বেশিই খেয়ে ফেলেছি। তো ওটাই না আমি বারবার বাড়িতে বলছিলাম আর কি, সোনু আর আমি এইগুলো নিয়ে হাসাহাসি করছিলাম। তো এরপরে চলে এসেছি হচ্ছে বাবার বাড়িতে। আর এখনও আমার মাকে এই কথাটাই বলছিলাম যে আজকে মাংস পেয়ে না যেন বেশি বেশি ভাত খেয়েছি, আর আমাকে না একদম মোটা মোটা লাগছে। আর ওদিকে সোনু দেখো কিরকম দুষ্টামি করছে মায়ের সঙ্গে। তো দেখো একটু আগেই ওই বাড়ি থেকে চলে এলাম, আর এমন বৃষ্টি নামছিল, ভেবেছিলাম যে মনে হয় পুরো ঝড় উঠে যাবে, তাড়াহুড়ো করে চলে এলাম, কিন্তু বৃষ্টি এখন শেষ। আর আমাদের এই ঘরে জানোই, যেদিনকার গরম দিবে সেদিন রাত্রে থাকা যায় না। তো আজকে তো প্রচণ্ড রৌদ্র ছিল, প্রচণ্ড গরমও ছিল সারাদিন। কিন্তু এই যে রাত্রেবেলা একটুখানি বৃষ্টি দিল, তার জন্য আরও ঘরে বেশি গরম। জানি না আজকে রাতে ঘুমোতে পারবো কি না। তো সোনুর বাবা এখন আবার গেল ওই পাশেই দোকানে সবজি বাজার আনতে। আর এদিকে সোনু একটু পড়াশোনা করছে। রান্না বান্না তো নেই, দুপুরে মাংস রান্না করেছিলাম, মাংস আছে। আর বিকেলবেলার দিকে ভাত বানিয়ে তারপর ওই বাড়িতে গেছিলাম। মানে এটা আমি রোজ দিনই করি, বিকেলবেলা ভাত বানিয়ে তারপরে যাই। জানি আসতে কোনো দিন আমার দেরি হয়ে যায়, তো তখন আর কি করবো এর জন্য। তো আজকে এত রৌদ্র দিয়েছিল যে মানে যত জামা কাপড় ছিল আমাদের ভিজে সব কিছু শুকিয়ে গেছে। তো এত রৌদ্র ছিল বলে আমি আবার বিছানা চাদর টাদর সব মানে পাল্টে নিই, আর ওগুলো আর ধুতে পারিনি, কারণ স্নান হয়ে গেছিলো। আর সোনুর বাবা আজকে আবার বিছানা থেকে পরে উঠেছে, এর জন্য আর ধুতে পারিনি। স্নানের পরে আবার ধুবো, তো রেখেছি যে মানে পরের দিনে ধুবো, মানে কালকে। তো আজকে তো ভালোই রৌদ্র ছিল, জানি না কালকে কি আছে। যদি রৌদ্র না ওঠে শেষ, কারণ অনেক জামা কাপড় আমি বাথরুমে এখন রেখে এলাম, কালকে ধোবো। আর কি বলবো, যে আকাশের অবস্থা দেখা যাচ্ছে, আজকে তো রৌদ্র দিয়েছে, দেখলো ভুল হতো আজকে রৌদ্র উঠেছিল। তারপরে হয়তো আবার 1 সপ্তাহের জন্য বৃষ্টি থাকবে, কেননা আবার উল্টো রথ আছে সামনেই। আজকে রবিবার, মঙ্গলবারে হয়তো উল্টো রথ। তো ভগবান জানে কি হবে। তো চলো, 8:30 বাজে এখন।
আর তো সেরকম কিছু করার মতো নেই। সোনু পড়াশোনা করছে, সোনুর পড়া হয়ে গেলে সোনুকে ভাত খাওয়াবো, আমি খাবো, সোনুর বাবা খাবে। ওই দেখো দুষ্টমি দেখো, খাটাগুলো ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিল সোনু। এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।